প্রশ্ন ৮ লেখা আছে দুটি সংখ্যার গসাগু ৫ এবং লসাগু ৩৫ সংখ্যা দুটির গুণফল কত? সালাম আলাইকুম, সাদেক্সে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। গত পর্বে আমরা আমাদের যে প্যাকেজ অর্থাৎ ১২টা অঙ্কের যে সেট সেখানে আমরা ৭টা অঙ্ক করেছিলাম। এই পর্বে আমরা শুরু করতে যাচ্ছি ৮ নাম্বার অঙ্ক দিয়ে। তো চলো শুরু করি। একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো আমাদের ৮ নাম্বার অঙ্কে যে সংখ্যা দুটির গুণফল কত। তো সূত্রটা হলো এরকম যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু। তো এটা খুবই সহজ। সংখ্যা দ্বয়ের গসাগু কত? ৫, তার সাথে লসাগু কত? ৩৫। যদি গুণ করি তাহলে কত হবে? গুণ করলে আসবে ৫ সাতা ৫ ৫ ২৫-এর ৫, ৩ ৫ ১৫ আর ২ ১৭, অর্থাৎ উত্তর হলো ১৭৫। প্রথমটা শেষ। ৯ নাম্বার অঙ্ক। ৯ নাম্বার প্রশ্নে লেখা আছে দুটি সংখ্যার গুণফল ২৫৩৫ এবং লসাগু ১৯৫ হলে সংখ্যা দুটির গসাগু কত? সূত্রটা একবারই লিখে নিলাম বারবার লেখার থেকে, যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে, এখানে আমরা আগে মানটা বসাই ২৫৩৫। এরপরে হচ্ছে লসাগু কত? ১৯৫, অর্থাৎ এখানে গসাগু আমাদের তো বের করতে হবে, তাই তো? আর লসাগু হচ্ছে ১৯৫। তাহলে কি করতে পারি? সুতরাং আমরা লিখতে পারি গসাগু সমান হচ্ছে এই যে ২৫৩৫-কে ১৯৫ দ্বারা গুণ করলেই আমাদের মানটা বের হয়ে যাবে। যদি ক্যালকুলেটরের সুবিধা থাকে তাহলে তো ভালোই। ২৫৩৫ ভাগ হচ্ছে ১৯৫। কত পাচ্ছি? ১৩। ওকে, আমাদের উত্তর হচ্ছে ১৩। তাহলে ৯ নাম্বার ডান। ১০ নাম্বারে কি বলছে? ১০ নাম্বার প্রশ্ন লেখা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭ ও ১৮৩কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শূন্য হবে? অর্থাৎ এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে যেই সংখ্যা দ্বারা এই ৫৭কে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে, কোনো ভাগশেষ থাকবে না। এই ধরনের ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে, যদি বলা হয় যে কোনো বৃহত্তম সংখ্যা বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই যে দুটো সংখ্যা আছে তাদের গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ ১০ নম্বর হচ্ছে, আমরা লাইনটা লিখতে পারি বৃহত্তম সংখ্যা হবে সংখ্যা হবে ৫৭ ও ১৮৩ এর গসাগু। কিভাবে বের করতে পারি? আমরা ভাগ প্রক্রিয়াতে যদি করি, এই হলো ৫৭ আর হচ্ছে ১৮৩, কয়বার যাচ্ছে? ৩ বার। ৩ ৭ ২১-এর ১, ৩ ৫ ১৫ আর ২ ১৭। ৩-এর থেকে ১ বাদ দিলে ২, ৮-এর থেকে ১ বাদ দিলে, ৮-এর থেকে ৭ বাদ দিলে ১। এই ১২ হয়ে গেল এখন আমাদের ভাজক, আর এই যে ৫৭ যেটা আগের ভাজক ছিল এখন হয়ে গেল ভাজ্য। এরপরে ৪ ১২ ৪৮। তাহলে কত আসতেছে? ১৭ থেকে ৮ বাদ দিলে ৯, ৯ আসলো, তাই তো? এরপরে আবার ১২, ৯ একে ৯, ১২ থেকে ৯ বাদ দিলে ৩। এখন এই ৯ হয়ে গেল ভাজ্য, ৩ দ্বারা ভাগ করলে পাবো ৩, ৩ ৩ ৯, অর্থাৎ 0। শেষ ভাজক কত? ৩। সুতরাং এটা কি হবে? এটা হবে হচ্ছে যে ৩ দ্বারা ৫৭ ও ১৮৩ কে ভাগ করলে
কোনো ভাগশেষ থাকবে না। একটা টেস্ট করি, যেমন এই যে 57 যদি 3 দ্বারা ভাগ করি, 3 একে 3, 2 নামলো 7 নামলো, 3 9 27 মিলে গেল। আবার 183-কে যদি চেক করি, 3 দ্বারা ভাগ করলে 3 6 18, 3 নামলো, 3 একে 3 মিলে গেল। সুতরাং আমাদের ওই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 3। 10 নম্বর অঙ্ক শেষ। এই পর্বে আমরা আরো দুটো অঙ্ক করব। 11 নম্বর অঙ্কে লেখা আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 52 ও 94-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। আচ্ছা, প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, তার মানে একটা জিনিস লক্ষ্য করো এরকম, যে ওই সংখ্যাটা হবে, আমরা একটু আগে কি বলছি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57 এবং 183-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 0 হবে, সেই জিরোটাই আমরা আনবো। কিভাবে দেখো, আমরা যদি এভাবে লিখি যে যে বৃহত্তম সংখ্যা দ্বারা, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হবে, তাই যেহেতু ভাগশেষ হবে 4, ওই 4 যদি আমরা বাদ দেই, এই 52 থেকে যে 4 বাদ দেই, বা এটা হলো 48 এবং এদিকে আছে 94, তার থেকে যদি আমরা 4 বাদ দিই, তাহলে কত হবে? 90 এর গসাগু। এর আগের অঙ্কটা খেয়াল করো, 10 নম্বর অঙ্কে আমরা কি করছিলাম, 57 এবং 183-কে সরাসরি গসাগু বের করছি, কারণ ওখানে ভাগশেষ 0 ছিল। তো এখানেও আমাদের ভাগশেষ 0 লাগবে, কিন্তু কখন? জাস্ট 4 আমরা আগে বাদ দিয়ে দিব, তাহলেই তো আমাদের 0 থাকলো। আর 0 থাকা মানে কি, ভাগশেষটা তখন এই 4 যদি যোগ করে নেই, ভাগশেষ 4 হবে। তো অঙ্কটা আমরা আগে করি। এই 48কে আমরা যদি 90 দ্বারা গসাগু নির্ণয় করি, প্রথমে 48-এর দ্বারা কয়বার যাচ্ছে? একবার। আমরা ভাগ প্রক্রিয়াতেই করলাম, 10-এর থেকে 8 বাদ দিলে 2, হাতে 1 5, 9-এর থেকে 5 বাদ দিলে 4। ওকে, এরপর আবার 48 একবার গেল, হইল 42, 8-এর থেকে 2 বাদ দিলে 6 হয়, এই 42, কত? 6 7 42। অর্থাৎ নির্ণেয় বৃহত্তম সংখ্যা কত? 6। এখন একটু টেস্ট করি। প্রথম যে সংখ্যাটা ছিল সেটা হলো 52। এই 52-কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি, 6 48, দেখো 4 ভাগশেষ থাকতেছে। আর একটা করি, সেটা হলো 94, 6 দ্বারা যদি ভাগ করি, 6 একে 6, 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, 4 নামলো, 5 6 30, এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও 4 ভাগশেষ থাকতেছে। তো আমরা যদি একটু অঙ্কটা বুঝে করি, তাহলে এই অঙ্কগুলো পরীক্ষার সময় আসলে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে 11 নম্বর অঙ্ক শেষ। এই পর্বে আমরা আরো একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 12 নম্বর। 12 নম্বর অঙ্ক এবং আজকের পর্বের শেষ অঙ্ক। লেখা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বা কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 32, 48 ও 64 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যার সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে একটা ফল হবে, সেই ফল দ্বারা আমরা 32-কে, তারপরে হচ্ছে 48-কে এবং 64-কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কি করতে পারি? এই ধরনের সংখ্যাটা হবে হচ্ছে এরকম, যে প্রথমে আমরা যে সংখ্যাগুলো আছে, এই যে 32, 48 এবং 64, এর লসাগু বের করব। সেই লসাগু থেকে 5 কমাবো। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি,
যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 32, 48 ও 64 এর লসাগু হতে 5 কম। কেন কম বলছি এটা আমরা করার পরেই বুঝতে পারবো। প্রথমে আছে 32, তারপর হচ্ছে 48, এরপর হলো 64। আমরা যদি লসাগু বের করি, সবচেয়ে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 দ্বারা যদি ভাগ করি 16, 24, 32 সবগুলো জোড় সংখ্যা, তার মানে আমরা আরো 2 দ্বারা ভাগ করতে পারবো 8, 12, 16 দোকানে 32, আবার 2 দ্বারা পারবো 4, 6, 8, আবারও 2 দ্বারা করব 2, 3, 4, এখনো 2 দ্বারা পারবো 1, 3, 2। ওকে, তাহলে আমরা যদি এগুলোকে গুণ করি, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং লসাগু সেটা কত? 1, 2, 3, 4, 5, 6টা 2 এর গুণ, 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে গুণ 3, কত দাঁড়াচ্ছে? 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64কে আমরা যদি গুণ করি 3 দ্বারা তাহলে পাবো 192। এখন খেয়াল করো, এই 192কে কিন্তু আমরা এই যে 192কে যদি আমরা 32 দ্বারা ভাগ করি, আমরা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। ভাগ করব হচ্ছে 32 দ্বারা, তাহলে কত পাবো? 6। অঙ্ক কিন্তু শেষ হয়নি। আবার 192কে যদি আমরা ভাগ করি 48 দ্বারা, তাহলে কত পাবো? 4 8 32, অর্থাৎ 4। এরপরে আমরা যদি 192কে 64 দ্বারা ভাগ করি, পাবো হচ্ছে 3 4 12, 3 6 18, 3। অর্থাৎ ওই যে বলছিলাম যে 5 কম, তার মানে হলো গিয়ে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 192 বিয়োগ 5, অর্থাৎ 187। আমাদের প্রশ্নে লেখা আছে কি, যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 32, 48 ও 64 দ্বারা ভাগ করা যাবে। এই তিনটা জিনিস কি ভাগ করা যাচ্ছে 192 এর সাথে, কিন্তু এই আসলে 187 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলেই কিন্তু 192 হচ্ছে। তার মানে আগে আমরা 192 বের করছি, তারপরে আমরা 5 বিয়োগ করছি। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রথমে আমরা লসাগু বের করছি, সেখান থেকে 5 বাদ দিছি। তো আমরা 2টা পর্বে এই 12টা অঙ্ক করলাম, এবং এই 12টা অঙ্ক করা মানে হচ্ছে লসাগু এবং গসাগুর জন্য খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাওয়া। এখন তোমরা আরো বেশি অনুশীলন করবা, তাহলে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না। তো এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যাদ্বয়ের গসাগু এবং লসাগুর সমান। ওকে, তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। দুটো সংখ্যা যদি বের করতে বলে তাহলে লসাগু আর গসাগুর গুণ করলেই হবে, আর লসাগু বের করতে বললে দুটি সংখ্যার গুণফল থেকে গসাগু ভাগ করলেই হবে, আবার গসাগু বের করতে বললে দুটি সংখ্যার গুণফলের সাথে লসাগু ভাগ করলেই হবে। তো যাই হোক, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আগামী পর্ব খুব দ্রুত চলে আসবো। কমেন্ট সেকশনে জানাতে পারো আগামী পর্বে কি ধরনের ভিডিও পাবলিশ করলে তোমাদের উপকার হবে। আল্লাহ হাফেজ।